শিটংয়ের শান্ত সুন্দর পরিবেশে একটা দিন কাটিয়ে আজকে ডে 2তে আমরা শিটং থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। তার আগে অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব আমাদের সাথে শিটংয়ের আরও কিছু সাইট সিন করাতে, যেগুলো আমরা ডে 1-এ করে উঠতে পারিনি। দার্জিলিং যাওয়ার পথেই কিন্তু এই প্রত্যেকটা সাইট সিন পড়বে। চলুন তাহলে দেখে নিই। ব্রেকফাস্টে গরম গরম লুচি খেয়ে হোমস্টে থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম আজকে শিটংয়ের আরও কিছু সাইট সিন করার উদ্দেশ্যে। এই সুন্দর পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আজকে আমরা প্রথমেই চলে যাচ্ছি যোগীঘাটের উদ্দেশ্যে। তোমাদের প্রত্যেককে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওতে থাকা প্রত্যেকটা মুহূর্ত তোমাদেরকে মুগ্ধ করবেই। এত সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং সাইট সিনিং, প্রত্যেকটা জিনিস এত ভালো লাগবে যে আমি মুখে কিছু বলবো না, তোমরা ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবে। আমরা যোগীঘাটে কিন্তু চলে এসেছি, তো তোমাদের সমস্তটাই আমি দেখাচ্ছি। আর তার সঙ্গে এটাও বলে রাখি, যদি তোমরা আমার ডে 1-এর ভিডিওটা না দেখে থাকো, মানে যেটা কলকাতা থেকে আমরা শিলিগুড়ি এসেছিলাম এবং শিলিগুড়ি থেকে শিটংয়ে এসেছিলাম কিছু সাইট সিন করতে করতে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা ডে 1-এর ভিডিওটা দেখে নিও। আমি ভিডিওর লিঙ্কটা আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দুটো জায়গাতেই দিয়ে দিলাম। তোমরা যেখান থেকে এক জায়গা থেকে দেখে নিয়ে তারপরে এটা দেখো, বা এটা দেখে নেওয়ার পরে ওটা দেখো, তাহলে কিন্তু তোমরা পুরো শিটংয়ের একটা প্ল্যানিং করতে পারবে। শিটংয়ে কোথায় আসবে, কিভাবে আসবে, কোথায় থাকবে, কি হোমস্টে নেবে, কীরকম খরচ, সমস্ত কিছু কিন্তু তোমরা ওই ভিডিওটার মধ্যে দিয়ে পেয়ে যাবে। আর আজকের ভিডিওতে আমরা যে রাস্তা দিয়ে দার্জিলিং যাচ্ছি, রাস্তার প্রত্যেকটা জায়গা কিন্তু অসাধারণ, এবং আমরা যেখানে যেখানে দাঁড়িয়েছি সমস্তটাই তোমাদেরকে কিন্তু দেখাবো। চলো তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখে নাও। তিস্তার ধারে এই জায়গাটা খুবই শান্ত, জলের শব্দ, বড় বড় পাথর, চারিদিকে সবুজ পরিবেশ। জলের মধ্যে বেশ খানিকক্ষণ পা ভিজিয়ে রেখে মনের সমস্ত ক্লান্তি এবং টেনশন কিন্তু এখানে অনায়াসেই দূর করা যায়। আমরাও বেশ খানিকক্ষণ জলে পা ডুবিয়ে এখানে বসেছিলাম। এরপর আমরা যাচ্ছি আমাদের নেক্সট সাইট সিন যেখানে যাব, সেটা হলো মাংপুতে। মাংপু আমরা এসেছি, মাংপু রবীন্দ্র ভবন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝে এসে থাকতেন শান্ত পরিবেশের মধ্যে। তার এইখান থেকেই তার কলম দিয়ে অনেক কিন্তু লেখনী বেরিয়েছে, অনেক গান, অনেক কবিতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই মাংপুতে বসে বসেই লিখেছেন। সেই সমস্ত কিছু কিন্তু ভেতরে সংরক্ষণ করে রাখাও আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যেখানে শয়নকক্ষ ছিল সেটাও কিন্তু এই মাংপুর এই রবীন্দ্র ভবনের মধ্যে রয়েছে। আমরা এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকে যাব, তবে এই ভেতরে কিন্তু ফটোগ্রাফিটা একদম নিষিদ্ধ ছিল, সেই কারণে আমি ভেতরের ফটোগ্রাফি নিতে পারিনি। বাইরের চারিদিকের পরিবেশ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা সাহিত্য চর্চা করতে ভালোবাসো, অথবা আমাদের মতো যারা রবীন্দ্রনাথ ঠাকুরের গান লেখনী পছন্দ করো, তাদের জন্য শিটংয়ে ঘুরতে এসে এটা কিন্তু একটা অতিরিক্ত প্রাপ্তি। এখান থেকে বেরিয়ে তিনচুলে রামাহাটা হয়ে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাব। এবার যে রাস্তা দিয়ে আমরা যাব তার 80% চা বাগানে মোড়া। যেতে যেতে এরকম বহু চা বাগান তোমরা দেখতে পাবে। সেরকমই একটা চা গার্ডেন, যেমন তিস্তা টি ভ্যালি গার্ডেন একটা ছিল, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে চারিদিকের পরিবেশটা এত সুন্দর, আমরা একদম মুগ্ধ হয়ে চারিদিকটা দেখছিলাম এবং চা বাগানের ভেতরে ঢুকে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম, কিছু ফটোস তুললাম, কিছু ভিডিও নিলাম, এবং তারপরে আবার এই চা গার্ডেনের মধ্যে দিয়েই চলা শুরু করলাম। অনেকটা পথ আমাদের কিন্তু এই চা বাগানের মধ্যে দিয়েই যেতে হবে। এই রকম বিভিন্ন চা গার্ডেন আসবে, আর যাওয়ার রাস্তাগুলো অসম্ভব সুন্দর। পাহাড়ের বুক চিরে নেমে এসেছে অসংখ্য সবুজের ঢেউ, আর এই ঢেউ আসলে চা গাছের সারি। এই চা বাগানের সৌন্দর্যটা কিন্তু একটু আলাদা।
দূর থেকে তাকালে মনে হয় এখানে যেন একটা সবুজ কার্পেট বিছানো রয়েছে। অসাধারণ সুন্দর একটা সবুজ শেডে এই পরিবেশটাকে পুরো মুড়ে রেখেছে। পাহাড়ের ঢাল ধরে ঘুরে ঘুরে নিচে নেমে গেছে ট্রি প্ল্যান্টেশন। এই টি গার্ডেনের ইতিহাস 100 বছরেরও পুরনো। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই তিস্তা টি এস্টেট। এবার এই পথ দিয়েই আমরা যাত্রা শুরু করলাম তিনচুলে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এই তিনচুলেতেও কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে। যদি তোমরা চাও তাহলে কিন্তু এখানেও হোমস্টে বুক করে একটা নাইট স্টে করতেই পারো, তারপর তোমরা কিন্তু দার্জিলিং যেতে পারো। তবে আমরা অন্য আর একটা জায়গায় থাকবো, যেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওতে কিন্তু সেটা থাকবে না। আমরা আজকে দার্জিলিংয়ে যাচ্ছি। দার্জিলিং থেকে আমরা কালকে আবার আরেকটা জায়গাতে যাব, যেটা একটা অফবিট প্লেস। সেটা একটু সাসপেন্স থাকুক, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। নেক্সট ভিডিওগুলো দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যদি না করে থাকো এখনও পর্যন্ত। আর নোটিফিকেশান যাতে তোমাদের কাছে পৌঁছে যায় আমি নেক্সট ভিডিও দিলেই, সেই জন্য বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবে না। আর তার সাথে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর যদি তোমাদের কিছু জানার থাকে আমার থেকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই দেব। চলো আমরা তাহলে এখন তিনচুলে ভিউ পয়েন্টে চলে এসেছি। তো এখন প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আমরা এখানে এক জায়গা থেকে একটু মোমো নিয়ে খেলাম, দুর্দান্ত খেতে ছিল। আর এইটা হচ্ছে ভিউ পয়েন্ট। তবে আনফর্চুনেটলি সেদিনকে পুরো মেঘলা থাকায় ভিউ পয়েন্ট থেকে আমরা কিছুই দেখতে পাইনি। এই ভিউ পয়েন্টটা থেকে কিন্তু সিকিমের ওই দিকটাতেও দেখা যায়, মানে সিকিমে যেটা চারধাম রয়েছে, যে বুদ্ধর মূর্তিগুলো রয়েছে, সেগুলোও কিন্তু দেখা যায়, কিন্তু আমরা দেখতে পাইনি। আর যদি ভাগ্য ভালো থাকে ওখান থেকে কিন্তু তোমরা ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবে। যাই হোক, আমরা এবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ, ঘুম স্টেশন আমরা চলে এসেছি। দিস ইজ দ্য হাইয়েস্ট রেলওয়ে স্টেশন অফ ইন্ডিয়া, যেটা কিনা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হিমালয়ান রেলওয়ের একটা পার্ট এই ঘুম স্টেশনটা। তো এখান দিয়েই কিন্তু আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে, মানে দার্জিলিংয়ের ভেতরে ঢুকছি। তো এটা টয় ট্রেন তোমরা দেখতেই পেলে। কালকে আমরা দার্জিলিংয়ের আরও সাইট সিন করবো, যেগুলো বাকি আছে। সেখানে কিন্তু আমি তোমাদের আরও ভালো করে দেখাবো, মানে টয় ট্রেনের এই জিনিসগুলো, এবং আরও আমরা দার্জিলিংয়ে যেখানে যেখানে গেছিলাম সেগুলো কিন্তু কালকে তোমাদেরকে আমি আবার ভালো করে দেখাবো, মানে নেক্সট ভিডিওটাতে। আচ্ছা, এই দার্জিলিংয়ে আসার পথে কিন্তু লামাহাটা ইকো পার্কটাও পড়েছিল, যেটাতে কিন্তু আমরা যাইনি। তোমরা চাইলে সেখানেও যেতে পারো। আমাদের যেহেতু খুব টায়ার্ড লাগছিল, বাচ্চা ছিল, সেই জন্য আমরা সেখানে না গিয়ে আমরা সরাসরি হোটেলে চলে এসেছি। আমাদের হয়তো আরও এক্সট্রা 2-3 ঘন্টা না হলে কিন্তু ওখানে লেগে যেত। তো আমরা দার্জিলিংয়ের হোটেলে চলে এলাম। এবার তোমাদেরকে হোটেলের রুমটাও আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। হোটেলের বাইরেটাও দেখাবো, কিন্তু আগে তোমাদের রুম ট্যুরটা করিয়ে নিই, কারণ বাইরের ভিডিওটা আমার এখনও নেওয়া হয়নি। আমি সন্ধেবেলায় যখন আমরা বাইরে বেরোবো, মানে আমরা একটু ম্যাল রোডে ঘুরতে যাব, তখন কিন্তু আমি বাইরের ভিডিওটা নিয়েও তোমাদের হোটেলটা দেখিয়ে দেব। তোমরা অনলাইন থেকে হোটেলটা বুক করতে পারবে। হোটেলটা ভীষণ সুন্দর ছিল। রুমে যা যা থাকা দরকার সমস্ত জিনিসপত্র রয়েছে। নিট অ্যান্ড ক্লিন একটা রুম, এবং আমাদের রুমটা কিন্তু পার্শিয়াল ভিউ পয়েন্টের রুম ছিল। সুতরাং এখান থেকেও দেখো বাইরের দিকে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে। আর উল্টো দিকে তোমরা একটা পিঙ্ক কালারের যে বিল্ডিংটা দেখছো, ওটা কিন্তু হোটেল সোনার বাংলা। সোনার বাংলার জাস্ট অপোজিটেই কিন্তু আমাদের এই হোটেলটা ছিল। আমাদের হোটেলটার নাম ছিল সুমিত ম্যালস্টোন। তো তোমাদেরকে আমি হোটেলের সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেব। তোমরা চাইলে এখান থেকে দেখে কিন্তু হোটেলটা অনলাইনে বুক করে নিতে পারো। ওয়াশরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটাও কিন্তু ভীষণই ক্লিন, ওয়েল মেনটেন্ড।
তবে এই হোটেলের একটা নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে, যেটা হচ্ছে এদের যে নিজস্ব রেস্টুরেন্টটা ছিল সেখান কিন্তু খাবার দাবার কিন্তু একটু এক্সপেন্সিভ। সুতরাং এখান থেকে তোমরা না খেয়ে বাইরে থেকেও খেতে পারো, দার্জিলিংয়ে সবাই বাইরেই খায়, তো সেই জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এই দেখো হোটেলের বাইরেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর। কম্পারেটিভলি হোটেলটা নিউ বলতে পারো, জাস্ট মনে হয় কয়েক বছরই হয়েছে। তো ভীষণ ক্লিন সুন্দর কিন্তু হোটেলটা। তো এখান থেকে জাস্ট 2 মিনিট হেঁটে গেলেই কিন্তু ম্যাল রোড। আমরা এখন ম্যাল রোডের উপরেই যাচ্ছি। এই যে ক্যাভেন্ডার্সটাও তোমরা দেখতে পাচ্ছ, তবে ক্যাভেন্ডার্সটা সেদিনকে কিন্তু বন্ধ ছিল, তো সেই কারণে আমরা ক্যাভেন্ডার্সে খাওয়া দাওয়া করতে পারিনি। অ্যাজ ইউজুয়াল সব জায়গায় ম্যাল রোড যেরকম হয়, প্রচণ্ড ভিড়, দোকানে গিজগিজ করছে, লোকজনে গিজগিজ করছে। তোমরা চাইলে এখান থেকে মনের মতো করে শপিং করতেই পারো, সমস্ত রকমের কিন্তু তোমরা এখানে জিনিস পেয়ে যাবে। আর এই যে ফাউন্টেনটা দেখছো, এখানেও কিন্তু সবাই বসে অনেক সময় কাটাচ্ছিল, এখানে বসে চা খাচ্ছে, গল্প করছে। তো আমরাও এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। এবার আমরা ডিনার সেরে হোটেলে চলে যাব রেস্ট নিতে। সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে, এবার একটু রেস্ট দরকার, আবার কালকে বেরিয়ে পড়তে হবে। আর তোমাদের সাথে দেখা হবে আবার কালকে, মানে নেক্সট ভিডিওতে, নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ভালোবাসা দিও।